সকালেই আমি মার্ক করে রাখছিলাম যে বিটিসি, এই যে একটা অর্ডার ব্লকের মতো দেখা যাচ্ছে, অর্ডার ব্লক দেখা যাচ্ছে, এখানে গেলেই আমি ট্রেড দিব। কিন্তু সকাল থেকে বিটিসি এখানকার এই জোনে ঘুরতেছিল, কিন্তু অর্ডার ব্লক ট্যাপ করেনি। তো আমি বুঝতেছিলাম যে লিকুইডিটি ক্রিয়েট করতেছে, বিটিসি লিকুইডিটি ক্রিয়েট করতেছে। ঠিক আছে, তারপরে বিটিসি এখানে ডাউনফল দিল। ডাউনফল দেওয়ার পরে রাত 7:30টার দিকে এখানে ট্যাপ করে পড়ে গেল। আমি অনলাইনেই ছিলাম, আমি দেখতেছিলাম, আমার চোখের সামনে ঘটনাটা ঘটলো যে এখানে ট্যাপ করলো, ট্যাপ করে পড়ে গেল। ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছিলাম যে এটা তো গোল্ড ট্যাপ করে পড়ে যায়, বিটিসি সাধারণত ট্যাপ করে পড়ে না, বা ডাবল ট্যাপ ট্রিপল ট্যাপও করে অনেক সময়। তো আমি চাচ্ছিলাম যে এরকম কিছু একটা হোক, কিন্তু না, সে ট্যাপ করেই 1:2 এর উপরে মুভ দিয়ে দিল। এই যে তিন ক্যান্ডেলে, তিন ক্যান্ডেলে দিয়ে দিল, এবং আবার ব্রেক ইভেনের কাছে গেছে, তবে অর্ডার ব্লক ট্যাপ করেনি। করে আবার ফল দিল এখানে কত, 1:3 মতো টোটাল এখানে ক্যাপচার করা যেত। আমি মাউস আমার হাতেই ছিল, আমি অর্ডার প্লেস করে করিনি। আমি ভাবছি আরেকটু উপর উঠলে এখানে এই যেসব জায়গায় আসলে আমার এসএলটা ছোট হবে, আমার রিস্ক টু রেওয়ার্ডটা বেশি হবে, আমি এটার অপেক্ষায় ছিলাম। কিন্তু না, ট্যাপ করেই পড়ে গেল, এই ইয়াটা মিস হয়ে গেল। সকাল থেকে যে অ্যানালাইসিসটা আমি করেছিলাম এটা সুন্দরভাবে কাজ করলো। তো বিটিসি একাধিকবার ট্যাপ করে, আমি জানি বিটিসি, আমি দেখছি একাধিকবার ট্যাপ করে পড়ে, বরং একাধিকবার ট্যাপ করে আরও বেশি পড়ে। ঠিক আছে, সেক্ষেত্রে যখন এই ক্যান্ডেলটা হলো 8:15 দিকে, তখন আমি অনলাইনেই ছিলাম, এখানে আমি ট্রেড নিয়ে নেই কোনো একটা জায়গাতে। এখানে এরকম কোনো একটা জায়গাতে যখন গেল, এই জোনটাকে উপরে উঠে গেলে আমি ট্রেড নিয়ে নিলাম, আমি এসএল রাখলাম এসব কোনো একটা জায়গাতে। হুম, এসব কোনো একটা জায়গাতে, কিন্তু কি করলো, আমার এসএলটা হিট করে বিটিসি উপরে উঠে গেল। ঠিক আছে, এসএল হিট করে বিটিসি উপরে উঠে গেল। আমাকে প্রথম ট্র্যাপেই ট্রেডটা নিতে হতো, সেকেন্ড ট্র্যাপে বা একাধিক পরের ট্র্যাপগুলোতে আমার ট্রেডটা অ্যাভয়েড করা দরকার ছিল। যাই হোক, বিটিসিতে আমি এসএল নিলাম। এসএল হলো $340, 340 সেন্টের এসএল। এখানে এভাবে এসএলটা গেল। তো এটা এটা খুব খারাপ ব্যাপার, এটা একটা শিক্ষা যে প্রথম ট্যাপেই ট্রেড নিতে হয়। সেকেন্ড ট্যাপটা আসলে ঝুঁকিপূর্ণ, রিস্কি। এখানে আমার লিমিট অর্ডার, পেন্ডিং অর্ডার লাগানোর দরকার ছিল, তাহলে আমি ইজিলি 1:2 1:3ও নিতে পারতাম। তো যাই হোক, সুন্দর অ্যানালাইসিস ছিল। এটা সবচেয়ে বড় কথা হলো, সকাল থেকে আমি এই জোনটা মার্ক করে বসেছিলাম। হ্যাঁ, সকাল 8টা 9টার দিকেই আমি জোনটা মার্ক করে বসেছিলাম। 12 ঘন্টা পরে গিয়ে আমার সেট আপটা মেলে এবং 1:2 3 মুভ পেলাম। এটা খুব ভালো ব্যাপার, যদিও আমি প্রফিটটা নিতে পারিনি, তবে আমার অ্যানালাইসিসটা সঠিক ছিল এবং বুঝলাম যে সেকেন্ড ট্যাপে এই ধরনের ট্রেড নেওয়া যাবে না।